না, খুবই মর্মান্তিক, দুঃখজনক, শোকের ব্যাপার। যদিও শেষের দিকে উনি খুবই অসুস্থতার ভুগছিলেন, তার শারীরিক সুস্থতা ছিল, তবুও একটা প্রয়াণের একটা প্রচুর রাজনীতিতে একটা শূন্যতা এবং একটা স্বচ্ছ ভাবমূর্তির লোক। এবং আজকের যুগে যখন বিরাট সব কোটি কোটি টাকার মালিক, তখন তিনি এত অনাড়ম্বর জীবনযাপন করতেন। আমি তাকে বিধানসভাতে অনেকবার বলেছি, আপনি একটা মুখ্যমন্ত্রী একটা ফ্ল্যাটে, এরকম নিচে একটা ফ্ল্যাটে অন্ধকার কূপের মধ্যে থাকেন, কেন এগুলো রয়েছে? পুলিশ কমিশনার এরা সব, তারা সব বড় বড় ফ্ল্যাট নিয়ে থাকছে পার্ক স্ট্রিটের কাছে, আলিপুরে সব বড় বড় বাংলো নিয়েছে, ডিএমএসপি এরা সব, আপনি নেন বলে আমার তো কোনো অসুবিধা নেই, আমি ঠিক করে নিই। একটা মিটিং করে নিই, সরকারি মিটিং, তারপর রমদানা শেষ করে। ফলে ওর মধ্যে যে একটা মুখ্যমন্ত্রী, এখন যেমন একটা মন্ত্রী হিসাবে যে এক গাদা কমান্ডো নিয়ে ঘোরা, অমুক করা, এসবগুলোর থেকে বঞ্চিত ছিল। হ্যাঁ, ওনার ট্যাকলিং সিঙ্গুরটা করতে গিয়ে ভুল করে ফেলেছিলেন, কিন্তু মানে ট্যাকলিংটা ঠিক মতো হয়নি। কিন্তু দেখা গেল যে ওটা উনি ডিসিশন নিয়েছেন, ঠিকই নিয়েছেন। আমরা যারা সেদিন বিরোধিতা করছি, সিঙ্গুরের আন্দোলন করেছি, ঠিক করিনি। কারণ এটা একটা আমাদের ব্যাক স্টেপ হয়ে গেছে। আমরা বুঝতে পারিনি যে এরকম যারা করেছিলেন তাদের পক্ষেই হয়ে গেছিলাম অনেকে, আন্দোলন যারা করতে গেছিল। কিন্তু দেখা গেল ওটা যদি সিঙ্গুরটা সফল হতেন, তাহলে ওনারা আছে যে ও খুব একটা রিজিড কোনো ব্যাপার ছিল না। কারণ যে আবার সে ক্ষমতা সত্য, যদিও প্রিয় পাত্র ছিলেন খুবই, কিন্তু পার্টিতে খুব ফ্রেশ ছিলেন। অপোজিশনের সঙ্গে তো বিধানসভাতে সবটা ট্যাকেল করতেন উনি। আর জ্যোতিবাবুর যে ব্যক্তিত্ব, জ্যোতিবাবুর যে পার্সোনালিটি, আমাদের ক্ষেত্রে ধরুন, আমরা গিয়ে জ্যোতিবাবুর সঙ্গে অত ফ্রিলি কথা বলতে পারতাম না, যতই কি বলি না কথা। তার যে রাজনীতি সিদ্ধার্থরা যেভাবে কথা বলতেন, আমরা তো সেভাবে কথা বলতে পারতাম না। কিন্তু বুদ্ধবাবু সেগুলো সব শূন্য স্থানগুলো পূরণ করে দিত। কোনো কিছু ব্যাপার থাকলে আমাদের বুদ্ধবাবুকে বললাম, বুদ্ধবাবু জ্যোতিবাবুর কাছে নিয়ে গেলেন, নিয়ে কথা বলে সমাধান করে দিলেন। এই যে একটাই ছিল, পারস্পরিক যোগাযোগ ছিল। এখন যেমন তারপর অন্যান্য ক্ষেত্রে অনেকের সময় হয়েছে, মুখ্যমন্ত্রী বিরাট, উনি কিন্তু কোনো ধর্মিতা নিয়ে এইসব নিয়ে দাম্ভিকতা নিয়ে চলতেন না। এটা বড় রাজনৈতিক বিদ হারানোর বললাম তো, বিরাট শূন্যতা সৃষ্টি হলো। এটা শুধু লেফটের ক্ষতি নয়, রাজনৈতিক একটা স্বচ্ছ ভাবমূর্তির লোক চলে গেলেন, যাচ্ছে থেকে। তারপরে যেটা ছিল, ওনার ক্রিয়েটিভ আউটলুকটা ছিল যে একদম রিজিডিটির জন্য এখন যে কমিউনিস্টদের মধ্যে যে একটা রিজিডিটি আছে, তারা করে কি ওই পার্টির নীতি আদর্শ এসব ধরে, সেই দলিল ধরে গেল, উনি তার কাজ করতেন, বলতেন ডু ইট নাও, যেটা বলবো এখনই করতে হবে, এটা হচ্ছে। তারপর হচ্ছে তখন অফিসারদেরও ওইভাবে নিয়ে করতেন না যে বিরোধী দলকে কে কীভাবে টাইট দেবে না দেবে, সেসব করতেন না। বরং অনেক ক্ষেত্রে একজন এখন তৃণমূলের নেতা 2000 সালে কিছু লোকসভা, কিছু কর্পোরেশন ইলেকশন আগে কিছু লোককে গ্রেপ্তার করতে বলেছে, যে সব ইলেকশন গোলমাল করবে। তার মধ্যে তৃণমূলের একজন নেত্রীর ভাইও আছে। তো আমার ডেকেও যে আপনি একটু তাকে বোঝানো, কী করে হয় এটা, তার নেত্রীর ভাইকে আমি করবো। ব্যক্তিগতভাবে অনেকে বিপদে পড়েছে, আমি জানি, তাদের নামগুলো বলতে পারি না, পার্সোনাল লাইফ নিয়ে। তারাও কিন্তু সবসময় ওখানে সাহায্য পেয়েছে। এমনকি আজকে যিনি মুখ্যমন্ত্রী, তিনিও তার বাড়ির সমস্যা মেটাতে ওর সঙ্গে তাকেও কোঅপারেট করেছে। এসব ব্যাপারে কোনো ভিন্ডিকটিভ ছিলেন না যে আমি এটা দেখিয়ে দেবো। তবে হ্যাঁ, কমিউনিস্ট পার্টির সঙ্গে মানুষের যে সম্পর্কটা হয়ে গেছে, সেটা তার উজ্জ্বল নয়, সেটা এতদিন ক্ষমতায় থাকার পরে। কিন্তু যাই বলুন, বুদ্ধবাবুর মৃত্যুটা একটা আকস্মিক না হলেও অনেকদিন ধরে রোগে ভুগছিলেন, একটা বিরাট শূন্যতা সৃষ্টি হলো। একটা স্বচ্ছ ভাবমূর্তির লোক আমাদের সামনে ছিল, এবং যারা কেউই কোনোদিন ক্ষমতায় থাকার কোনো দুর্নীতির দাঁড়িয়ে থাকার কোনোদিন করতে হবে না। জ্যোতিবাবুকে নিয়ে অনেকে অনেক কিছু, সে কাল্পনিক অভিযোগ করলেও অনেকে অনেক কিছু করেছে, কিন্তু বুদ্ধবাবুকে নিয়ে কেউ আমরা কোনোদিন ওর নিয়ে আমরা কথা বলতে পারিনি, কথা বলিও নি, কারণ পাইনি তো কী বলবো। ফলে স্বচ্ছ ভাবমূর্তির একটা লোক চলে গেল, এটা খুবই দুঃখজনক। এবং তারপর একটা রুচিশীল মানুষ, লোকটার একটা রুচিবোধ ছিল,
যারা মানে সাহিত্যপ্রেমী লোক তো, যার ফলে রুচিবোধটাও খুব ছিল, করতো। এবং ও অনেককেই সম্মানটা দিয়ে কথা বলতো, কারণ দেখতাম ওর থেকে হয়তো 1 বছরের বড় ভাই নাই, তাকে উনি দাদা বলতেন। আমাদের তো অতীশদাকে, জয়নালদাকে সব দাদা বলতেন, দাদা। এই যে একটা সম্পর্ক হতে পার্টির অতীশদা, আপনি আমাদের এ করবেন না, করবেন না। তো অতীশদা বলতে আমাকে দাদা বলছিল, তুমি সিম্পিস্টার আমার বয়সটা, যেটা অন্য সময় অন্য কোনো রাজনীতিতে দেখা যায় না। এটা খুবই দুর্ভাগ্য। আমি তো খবর পেলাম একটু, খুব খারাপ লাগলো, কারণ আমি এর আগেও যখন দেখতে গেছি, বাড়ির লোকেরা আপত্তি করতেন, কালকে ছবি তুলে নিয়ে গিয়ে মোবাইলের বাইরে করে দিত। আমি সব ছবি তোলার জন্য যেতাম, দেখা কথা তো বলতে পারি না, কাছে বাড়ি থেকে গিয়ে দেখা করে